হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএমএস ক্লাসরুম। দেখো আজকে তোমাদের জন্য আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি, টাইপস অফ সেল। এবার দেখো আমরা জানি যে সেল সংক্রান্ত অধ্যয়নকে সেটাকে আমরা সাইটোলজি বলি। আর এটাও জানি যে সেল প্রথম যে খোঁজ করেছে সেটা হচ্ছে রবার্ট হুক। 1665 সালে প্রথম রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা ছিল একটা মৃত কোষ, অর্থাৎ কর্কের স্লাইস থেকে। ঠিক আছে, এবার এই যে সেলের টাইপ সেটা আমরা ডিভাইড করার আগে কিছু কনসেপ্ট আমাদেরকে একটু বুঝে নিতে হবে। সেটা কি? দেখো আমরা জানি যে কোষের মধ্যে বিভিন্ন অর্গাণু বা অঙ্গাণু থাকে, যেটা অর্গানেলস। এবার ওই অঙ্গাণুগুলো বিভিন্ন লেয়ার থাকতে পারে। যেমন ধরো নিউক্লিয়াস একটা অঙ্গাণু বলতে পারি, মাইটোকন্ড্রিয়া একটা অঙ্গাণু বলতে পারি, কিন্তু এইগুলোর কেমন মেমব্রেন অর্থাৎ লেয়ার থাকবে তার উপর বেস করে আমরা ওর অর্গানালিগুলোকে আগে ডিভাইড করে নেব। তার মানে আমরা সেল অর্গানালিস এটাকে তাদের যে লেয়ার সেই লেয়ারের উপর বেস করে তিনটে ভাগে প্রথমত ডিভাইড করে নেব। কি কি? একটা হচ্ছে ডাবল লেয়ার মেমব্রেন, একটা হয় ডাবল লেয়ার মেমব্রেন, একটা হয় সিঙ্গেল লেয়ার মেমব্রেন, আরেকটা হয় মেমব্রেনলেস। ব্যাপারগুলো কি? অর্থাৎ কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে তার মধ্যে যে অঙ্গাণুগুলোতে দুটো লেয়ার থাকবে অর্থাৎ আউটার লেয়ার, সেটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে পড়বে। আর যেখানে একটাই মাত্র লেয়ার থাকবে সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। আর যে অঙ্গাণুগুলোতে কোনো প্রকার আমাদের আবরণ থাকবে না বা লেয়ার থাকবে না সেটাকে বলবো মেমব্রেনলেস। এবার এর তো এক্সাম্পল আছে কোন অঙ্গাণুগুলো যাদের থাকে না, বা কোনটাতে সিঙ্গেল লেয়ার থাকে বা কোনটাতে ডাবল লেয়ার থাকে। দেখো এই যে ডাবল লেয়ার মেমব্রেন, এটা আমাদের কোষীয় অঙ্গাণুর মধ্যে প্রথম বলতে পারি নিউক্লিয়াসের যে বাইরের আবরণ সেটা দুটো লেয়ার দ্বারা, তার জন্য এটার মধ্যে পড়ছে নিউক্লিয়াস পড়ছে। আর কি পড়ছে? দেখো মাইটোকন্ড্রিয়া আমরা সবাই জানি কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া। আর কি? ক্লোরোপ্লাস্ট। আর আমরা এটাও জানি ক্লোরোপ্লাস্ট যেটা এটা উদ্ভিদ কোষে থাকে, তাই তো? তাহলে এগুলোর এই যে আমরা তিনটে কোষীয় অঙ্গাণুর নাম লিখলাম, এরা হচ্ছে ডাবল লেয়ার বিশিষ্ট হয়, অর্থাৎ বাইরে দিয়ে দুটো লেয়ার থাকে। তাহলে সিঙ্গেল লেয়ারের মধ্যে কি আছে? তাহলে সিঙ্গেল লেয়ারের মধ্যে আমরা যে অঙ্গাণুগুলো পাবো তার মধ্যে লাইসোজোম পাবো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাবো। তারপরে আমরা ভ্যাকুওল পাবো, ঠিক আছে? আর যেটা গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, এইগুলো আমরা সিঙ্গেল লেয়ার পাবো। অর্থাৎ যে কোষীয় অঙ্গাণু এই একটা অঙ্গাণু এর একটাই লেয়ার থাকবে, এটার ক্ষেত্রে একটাই লেয়ার, এটার ক্ষেত্রেও একটা, এটার ক্ষেত্রে, অর্থাৎ সিঙ্গেল লেয়ার থাকবে। আর এগুলোর ক্ষেত্রে বাইরের লেয়ারগুলো এরকম দুটো লেয়ার বিশিষ্ট হবে, এটার প্রত্যেকটার ক্ষেত্রে এরকম দুটো লেয়ার থাকবে, ঠিক আছে? আর এই যে মেমব্রেনলেস, তাহলে মেমব্রেনলেস কি আছে? আর এই মেমব্রেনলেস বা কোথায় পাবো, কোন কোষগুলোতেই বা থাকবে? দেখো এইটার ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি রাইবোজোম, ঠিক আছে? তার মানে রাইবোজোম হচ্ছে। আর কি থাকতে পারে? আর হচ্ছে সেন্ট্রোজোম, ঠিক আছে? এইগুলো হচ্ছে মেমব্রেনলেস। তাহলে এই মেমব্রেনলেস এগুলো কোথায় থাকে? আর এই যে মেমব্রেন বিশিষ্ট অর্থাৎ সিঙ্গেল লেয়ার বা ডাবল লেয়ার, এরা কোথায় থাকে? সবসময় আমরা মনে রাখবো যে এই মেমব্রেনলেস মানে অলওয়েজ প্রাচীন অর্থাৎ প্রিমিটিভ সেল, যেগুলো অর্থাৎ প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকবে এইগুলো। অর্থাৎ যত প্রোক্যারিওটিক সেল আছে তাদের মধ্যে মেমব্রেনলেস কোষীয় অঙ্গাণু পাবো।
আর যত আমাদের লেয়ার বিশিষ্ট সমস্ত কিছুই কিসে পাবো, ইউক্যারিওটিক সেলের মধ্যে। তাহলে এইখান থেকেই আমরা সেলের ডিভাইড করতে পারি, অর্থাৎ সেলটাকে যে আমরা দুটো ভাগে ভাগ করেছি, এইখান থেকে সেটা বোঝা যায়। যেখানে মেমব্রেনলেস থাকবে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর যেটা মেমব্রেন যুক্ত থাকবে সেটাকে বলবো ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, অর্থাৎ কোষীয় অঙ্গাণু যেগুলোতে আমাদের লেয়ার থাকবে, সে সিঙ্গেল লেয়ার বা ডাবল লেয়ার, এগুলো সবই ইউক্যারিওটিক সেলের মধ্যে পড়বে। তাহলে আমরা এটা বলতে পারি যে সেলটাকে দুটো ভাগে ভাগ করা হয়, এবং এই ভাগের মধ্যে সেগুলো কি কি বা এদের এক্সাম্পল কি আছে আমরা সেটা এবার দেখার চেষ্টা করব। তাহলে আমরা বলতে পারি সেলটাকে দুটো টাইপে ভাগ করা হয়। কি কি? একটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। আরেকটা কি? ইউক্যারিওটিক সেল। তাহলে এই দুটো ভাগে ভাগ করা হলো। দেখো এই যে প্রো কথার অর্থ কি? প্রিমিটিভ, মানে প্রাচীন। আর ক্যারিওটিক এটা রিলেট করে নিউক্লিয়াসকে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যাদের নিউক্লিয়াস প্রাচীন অর্থাৎ ওল্ড, বা আমরা বলতে পারি সুগঠিত নিউক্লিয়াস নেই, তাদেরকে প্রোক্যারিওটিক সেল বলবো। আর এই যে ইউক্যারিওটিক, এই যে ইউ কথার অর্থ নতুন অর্থাৎ নিউ, আর ক্যারিওটিক বলতে নিউক্লিয়াস, তার মানে যে সমস্ত কোষের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে বলবো ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এবার এদের মধ্যে যদি আমরা ডিফাইন করি, দেখো এই যে প্রোক্যারিওটিক সেলে কিন্তু কোষ প্রাচীর থাকে, তার মানে এখানে বলতে পারি সেল ওয়াল থাকে, সেল ওয়াল প্রেজেন্ট। ঠিক আছে, আর ইউক্যারিওটিক সেলে একমাত্র অ্যানিমেল সেলের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না। বাদ বাকি কি কি আছে সেটা হচ্ছে প্লান্ট, ফাঙ্গাস, অ্যালগি, এদের ক্ষেত্রে সেল ওয়াল পাবো। ঠিক আছে, তার মানে এদের ক্ষেত্রে সেল ওয়াল কি? প্রেজেন্ট, সেল ওয়াল প্রেজেন্ট। ঠিক আছে, এবার দেখো এই যে প্রোক্যারিওটিক সেল, এদের এক্সাম্পল কি আছে? মেনলি আমরা যত ব্যাকটেরিয়া পাবো সবই এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে বলবো, তার মানে অল ব্যাকটেরিয়া সেল। এবার এই অল ব্যাকটেরিয়া সেল বলছি প্রোক্যারিওটিক সেল, আর কি বলতে পারি? ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। অ্যাকচুয়ালি নীলাভ সবুজ শৈবালও ব্যাকটেরিয়া, কিন্তু এরা কি করতে পারে? ফটোসিনথেসিস করতে পারে। ঠিক আছে, আর এটারই আরেকটা নাম সাইনোব্যাকটেরিয়া। ঠিক আছে, আর ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল কি বলতে পারি? এই সমস্ত অ্যানিমেল সেল, প্লান্ট সেল, ফাঙ্গাস, অ্যালগি, এদের সব হচ্ছে ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকে। ঠিক আছে, আর কি কি হতে পারে? দেখো রাইবোজোম যেটা বললাম কি মেমব্রেনলেস, তার মানে মেমব্রেনলেস যেটা এটা এইখানে থাকবে রাইবোজোম, এটা কিন্তু আমাদের ইউক্যারিওটিক সেলেতেও রাইবোজোম থাকে। তার মানে এদের যে রাইবোজোম হবে সেটা হচ্ছে 70S প্রকৃতির। ঠিক আছে, আর এই যে ইউক্যারিওটিক সেলের যে রাইবোজোম সেটা হচ্ছে 80S প্রকৃতির। এই যে 70S প্রকৃতির যে রাইবোজোম আমাদের প্রোক্যারিওটিক সেলে থাকে, এর আবার দুটো সাব ইউনিট আছে। ঠিক আছে, একটা হয় 50S প্রকৃতির, একটা হয় 30S প্রকৃতির। আবার এইদিকে যদি ইউক্যারিওটিক সেল দেখি, তার মধ্যে রাইবোজোম আছে 80S প্রকৃতির, কিন্তু এরও দুটো সাব ইউনিট আছে, একটা হয় 60S প্রকৃতির, একটা হয় 40S প্রকৃতির। ঠিক আছে,
আচ্ছা, আমরা এখানে একটা জিনিস বললাম কি সেল ওয়াল প্রেজেন্ট থাকে, তার মানে ব্যাকটেরিয়ার সেল ওয়াল থাকে, কিন্তু এক্সেপশন একটা আছে, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। কি বললাম? মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া, কিন্তু এটার কোষ প্রাচীর থাকে না। আর এই মাইকোপ্লাজমা কি সবথেকে স্মলেস্ট সেল ইন ইউনিভার্স, ইউনিভার্সের মধ্যে সবথেকে ছোট কোষ। ঠিক আছে, এই গেল। আর দেখো যদি মাইটোকন্ড্রিয়া দেখি, সেটা প্রোকারিওটিক সেলের মধ্যে থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মানে প্রোকারিওটিক সেলের মধ্যে থাকে না। নিউক্লিয়াস থাকে না, বা উইক নিউক্লিয়াস যেটাকে বলতে পারি, তার মানে নিউক্লিয়াস থাকে না। এবার ব্যাপারটা হচ্ছে ডিএনএ কি থাকে? হ্যাঁ, ডিএনএ থাকে। ডিএনএ থাকে, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল হেলিক্স রাউন্ড শেপের, অর্থাৎ সার্কুলার সিঙ্গেল হেলিক্স ডিএনএ থাকে প্রোকারিওটিক সেলে। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ থাকে ডাবল হেলিক্স। ঠিক আছে, ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স বলতে এই যে আমরা এরকম দেখেছি ডিএনএ এটা, আর সিঙ্গেল হেলিক্স সেটা হচ্ছে রাউন্ড শেপের এরকম টাইপের। ঠিক আছে, কুণ্ডলীকৃত যেটা। এই গেল। আর এইদিকে ইউক্যারিওটিকের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকবে, নিউক্লিয়াস থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এই সমস্ত কিছু থাকবে। এবার যেগুলো আমাদের প্রোক্যারিওটিক সেলে আছে সেগুলো দেখো প্রত্যেকটা জিনিসই ইউক্যারিওটিক সেলের মধ্যে আছে। তাহলে আজকে জাস্ট আমরা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মানে সামান্য একটা আলোচনা করলাম, কিন্তু সেলের মধ্যে যদি আমরা প্রপার দেখি প্রচুর কিছু আছে এর মধ্যে। তাহলে আজকের এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থাকবে।